প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা 1 লিখেছেন জান্নাত নুসরাত। প্রাপ্তমনস্ক ও মুক্তমনাদের জন্য উন্মুক্ত। 23/3/2012। মেয়েটার চরিত্রে সমস্যা আছে, আগেই বলেছিলাম। তোমাকে সেদিন বলেছিলাম, তুমি তো বিশ্বাসই করলে না। এখন আমার কথা মিলল তো? ভাবি, আমি কি জানতাম এর চরিত্রে দোষ আছে? দেখলে তো মনে হয় দুধে ধোয়া তুলসী পাতা। 17 বছর থাকতেই বলেছিলাম বিয়ে দিয়ে দাও তোমার মেয়ের। ভাবি কি বললো জানো? আমার মেয়েকে পড়াবো, এখন বিয়ে দেব না। ছেলেটার বয়স দেখে মনে হচ্ছে বেশি। ভাবি বিশ্বাস করেন, ছেলের বয়স মাত্র 32 ছিল। এটা কি বেশি বয়স? ছেলেদের প্রতিষ্ঠিত হতে একটু সময় লাগে, তাই বয়স কিছু বেড়ে গেছে। হো, মহিলা মুখ বাঁকিয়ে বললেন। ফ্ল্যাশব্যাক। দোতলা বিশিষ্ট বাড়িটি কিছুক্ষণ আগে মানুষের সমাগমে মো মো করছিল, কিন্তু এখন চারিদিকে নিস্তব্ধ পিনপতন নীরবতা। পাড়ার মহিলাদের ফিসফিস শব্দে কথা বলার শব্দ শোনা যাচ্ছে। এতক্ষণ কোথায় ছিলেন আপনি? আমি আমার বোনের বাড়ি ছিলাম। আপনি ওখানে গিয়েছিলেন কেন? গিয়েছি, ভালো করেছি। আপনাকে কি কৈফিয়ত দিতে হবে? অবশ্যই, আমাদের জানার পুরো অধিকার আছে। 2 দিন পর আপনারা আপনাদের আত্মীয় হচ্ছেন। আপনি কেন লেট করেছেন? তাহলে শুনুন, সুনামগঞ্জ থেকে জার্নি করে এসে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। রেস্ট নেওয়ার জন্য বোনের বাড়ি গিয়েছিলাম। রেস্ট নিতে এত সময় লাগে আমি তো জানতাম না। রেস্ট নিতে গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বিয়ের কাপড় দেওয়ার তুলনায় আপনার রেস্ট নেওয়া বেশি জরুরি? হ্যাঁ, বেশি জরুরি। যারা সামান্য মেয়ের কাপড় দিতে এত দেরি করে তাদের সাথে কোনো সম্পর্ক নয়। যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। এই বাড়ির ত্রিসীমানায় যেন আপনাদেরকে আর না দেখি। হ্যাঁ হ্যাঁ, ভেঙে দিন, আমি ভয় পাই না আপনাকে। কি করবেন দেখে নেব। অন্যদিকে। এই আপা, ক্যামেরাটা কই? ওই যে ওখানে। আপা যা তো, ক্যামেরাটা নিয়ে আই। তুই যা। এত ভয় পেলে হবে, আমি নিয়ে আসছি। 7 বছরের বাচ্চা মেয়েটা চুপি চুপি গিয়ে খাবার টেবিলের উপর থেকে ছোট্ট একটা ক্যামেরা নিয়ে আসলো। ভাইয়া, ক্যামেরাটা অন করে দাও। বাবা দেখলে একটা মার মাটিতে পড়বে না। আর দেখবে না, আমি আপার পেছনে দাঁড়িয়ে ভিডিও করব। 9 বছরের বাচ্চাটা বলল। লাইট, ক্যামেরা, অ্যাকশন। হ্যালো নাসির, বিয়েতে উপহার হিসেবে যে মালগুলো দিব সেগুলো ট্রাক থেকে নামিয়ে ফেলো। কোনো প্রশ্ন জিজ্ঞেস না করে ফোনের ওপাশ থেকে উত্তর আসলো, ঠিক আছে। এই মাল নামাও, কোনো কিছু যাবে না বরের বাড়ি। বাবা শান্ত হতো, এত রাগ করিস না, বিয়ে ভেঙে দেওয়া তো ঠিক না। সমাজ